নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো নাইট বাহিনীরা কিন্তু আরও একটা সেমিফাইনালের জন্য অপেক্ষা করছে, যেখানে আজ সেমিফাইনাল ম্যাচ রয়েছে, সেই নিয়ে কথা বলবো। তার সাথে কেকেআরের মুস্তাফিজুর রহমান এবং নতুন বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজ রাত 8টা থেকে কিন্তু এমআই এর বিরুদ্ধে নামতে চলেছে আবুধাবি নাইট রাইডার। হ্যাঁ, এমআই এলিমেন্টস দুর্দান্ত দল, ক্যারন পোলার রয়েছে সেখানে, এবং আবুধাবি নাইট রাইডার্সের কাছেও কিন্তু সুনীল নারিন রয়েছে, একটা ফিল সল্ট রয়েছে, তাছাড়া কিন্তু রাসেল তো রয়েছে। এছাড়া এই মুহূর্তে দুর্দান্ত জেসন হোল্ডার পারফরমেন্স করছে, জেসন হোল্ডারও রয়েছে। তো একটা দুর্দান্ত ম্যাচ হবে, সেই ম্যাচের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে যে এই ম্যাচটা জিতে নাইট বাহিনী ফাইনালে প্রবেশ করতে পারে কিনা। এবং ফিল সল্টের বড় ম্যাচের প্লেয়ার আমরা জানি, সুনীল নারিন, রাসেল তারাও বড় ম্যাচের প্লেয়ার আমরা জানি। তো দুর্দান্ত ম্যাচ হবে। তো সকলে কমেন্টে জানিও যে কোন দল জিতবে, অবশ্যই কমেন্টে জানিও। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি এই আইএল টি20 নিয়েই, তো আইএল টি20তে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স মুস্তাফিজুরের কাছ থেকে দেখা গেছে, কারণ মাত্র 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচ খেলে কিন্তু 15টা উইকেট নিয়েছে। তার মানে ভেবে দেখো কত ভালো সে বোলিং করেছে। এবং বোলিং তার ইকোনমির দিকে যদি আমরা তাকাই, 8.08-এর তার ইকোনমি, যেটা কিন্তু যথেষ্ট একটা ভালো ইকোনমিতে সে বল করেছে এবং যথেষ্ট একটা ইম্প্যাক্ট রেখেছিল। তাকে কিন্তু যে কোনো পজিশানে বল করাতে পারবে, তাকে শুরুর দিকেও বল করানো যায়, মিডিলেও বল করানো যায়, এবং স্পেশালি কিন্তু ডেথ ওভার স্পেশালিস্ট রয়েছে, এবং যেরকম ছন্দে রয়েছে সে তো যথেষ্ট ভালো রয়েছে। কিন্তু ভারত বাংলাদেশের একটা জটিল পরিস্থিতি রয়েছে, তোমরা সকলেই জানো। অনেকেই চাইছে যে মুস্তাফিজুরকে বয়কট করা হোক। এবার দেখো, বয়কট মুস্তাফিজুরকে করলে কেকেআরের জন্য সেটা বিরাট বড় ধাক্কা হবে, কারণ মাথিসা পাথিরানা তাকেও আমরা দেখলাম যে এই আইএল টি20তে খেলতে। তো মাথিসা পাথিরানার কাছ থেকে কিন্তু সেরকম কিছু আমরা ভালো দেখিনি যে সে দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত কিছু করেছে, না, সেরকম কিচ্ছু নেই। তাকে অনেক টাকা দিয়ে নিয়েছে, হয়তো ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারবে, কিন্তু রিসেন্ট টাইমে তার পারফরমেন্স খুব একটা ভালো নয়। তো সেই জায়গায় মুস্তাফিজুর চলে গেলে মানে বিরাট বড় ধাক্কা হবে সেটা কেকেআরের জন্য। এবার দেখো, বিসিসিআই এটা পুরোপুরি তারা রেখেছিল মুস্তাফিজুরকে, সেই কারণেই তো কেকেআর নিয়েছে। তা নাহলে তো অন্যান্য ডিসি বা সিএসকে তারাও তো চেষ্টা করছিল তাকে নেওয়ার জন্য, সেখানে গেলেও কি তাকে বাদ দেওয়া হতো? তো আমার তো মনে হয় না তাকে বাদ দেওয়া হবে, কিন্তু অনেকেই চাইছে যে বাংলাদেশের প্লেয়ারদের বাদ রাখাটাই ভালো হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং এছাড়া যদি আমরা কথা বলি নতুন বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান, সেটা আর অন্য কেউ নয়, আঙ্ক্রিস রঘুবংশী। তো রঘুবংশী একজন টপ অর্ডারের ব্যাটসম্যান আমরা জানি, ওপেনার হিসেবেও তাকে খেলানো যেতে পারে, মিডিল অর্ডারেও খেলতে পারে, স্পিনটা ভালো খেলতে পারে, এবং সে যথেষ্ট একটা ধারাবাহিক ব্যাটসম্যান টি20 নিরিখে বলতেই হয়। এবং সে শুধুমাত্র যে ব্যাটিং সেটা নয়, তার সাথে উইকেট কিপিংটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে করছে মুম্বাইয়ের লোকাল লিগে, এবং নিজের সেট আপে কিন্তু সে যথেষ্ট ভালো উইকেট কিপিং করছে। বিশেষত কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত যখন ছিল তখন থেকেই তাকে আমরা দেখেছিলাম। চন্দ্রকান্ত পণ্ডিত চাইছিল এবং অভিষেক নায়ারও তখন চাইছিল যে এই প্লেয়ারটাকে অন্তত যদি উইকেট কিপার ব্যাটসম্যান করা যায় যথেষ্ট ভালো। শুধু ব্যাটসম্যান হিসাবে হয়তো সব জায়গায় সুযোগ পাবে না, কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান হলে তার যা কোয়ালিটি রয়েছে অবশ্যই সুযোগ পাবে। এবং অভিষেক নায়ারের তত্ত্বাবধানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সে যথেষ্ট ভালো উইকেট কিপিং করছে। তো অবশ্যই অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে সে যদি ঠিকঠাক উইকেট কিপিং করে দিতে পারে। তাহলে একজন ইন্ডিয়ান উইকেট কিপার খেলিয়ে দিলে সেখানে কিন্তু বিদেশি প্লেয়ারদের খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। তা না হলে ওই একজন বিদেশি উইকেট কিপারকে খেলাতেই হবে এরকম একটা ব্যাপার থাকছে। তা না হলে সেই জায়গায় একজন অলরাউন্ডারকে খেলিয়ে দেওয়া যাবে, বা একটা এক্সট্রা বোলার খেলানো যাবে যদি একজন ইন্ডিয়ান উইকেট কিপারকে পাওয়া যায়। তো সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে যে সে কীরকম পারফরমেন্স করে। আশা করছি সে যথেষ্ট ভালো করবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।